নদিয়ার কৃষ্ণনগরে রাজনৈতিক মঞ্চে বারবার এমন দৃশ্য দেখা গেল যা ঘিরে ইতিমধ্যেই তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঞ্চে ছিলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান সাংসদ সুকান্ত মজুমদারও। আয়োজন ছিল বড়সড়, মঞ্চও ছিল জমকালো, ভিড়ও কম ছিল না। কিন্তু নাড্ডার ভাষণ চলাকালীনই মাঠ থেকে একাংশের বেরিয়ে যাওয়ার ছবি রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন তুলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। সিএ নিয়ে নীরবতা কি এই মাঠ ছাড়ার কারণ, নাকি সময়সূচির দেরি মূল কারণ? এই নিয়ে এখন আলোচনার কেন্দ্রে উঠেছে পুরো বিষয়টা। আমাদের কলিগ সুরজিৎ দাস কি তুলে ধরেছেন তার রিপোর্টে, দেখব। নদিয়ার পরিবর্তন যাত্রার মূল বক্তা ছিলেন কেন্দ্রীয় নেতা জেপি নাড্ডা। যদিও নির্ধারিত সময় অনেকটা পর তিনি কর্মসূচির সভাস্থলে আসেন, তারপরে তিনি বক্তব্য রাখেন। তারপর মাঝেই দেখা যায় যখন জেপি নাড্ডা বক্তব্য রাখছেন তখন কিছু কিছু কর্মী সমর্থক তার বক্তব্য শেষ না হতেই সভাস্থল ছেড়ে আস্তে আস্তে বের হতে দেখা যায় এবং সেই ছবি ভাইরাল হতেই কিন্তু রীতিমতো নতুন করে এই পরিবর্তন যাত্রা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। তৃণমূলের দাবি যেভাবে এসআইআর মাধ্যমে একাধিক নাম বাদ গেছে, তার মধ্যে মতুয়াদের একাধিক নাম রয়েছে। যে মতুয়া নিয়ে বিজেপি রাজনৈতিক মঞ্চে নেমেছিল, রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের কথা বলছিল, সেই মতুয়াদের দেখা যায় যে এই এসআইআর মাধ্যমে অনেক নাম বাদ পড়েছে। মূলত আজকের যে পরিবর্তন যাত্রা, কেন্দ্রীয় নেতা জেপি নাড্ডা এসেছিলেন, তার বক্তব্য, গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্যই মূলত কর্মীরা এসেছিলেন যে তিনি এই বিষয়ে কি বার্তা দেন। কিন্তু জেপি নাড্ডা যখন বক্তব্য রাখেন তখন নাকি এসআইআর নিয়ে এবং মতুয়া নিয়ে কোনো রকম সে আশাপূর্ণ বক্তব্য দেননি, যার কারণে একে একে নিরাশ হয়ে বিজেপি কর্মীরা তার বক্তব্য শেষ না হতেই সভাস্থল ছেড়ে চলে যেতে লাগে। এমনটাই কিন্তু অভিযোগ করছে তৃণমূল। যদিও বিজেপির পাল্টা দাবি যে এনআরসি কিংবা এসআইআর এর কোনো বিষয় নয়, যখন জেপি নাড্ডা আসার কথা ছিল তার অনেক নির্ধারিত যে সময় ছিল তার অনেক পরে তিনি এসছেন। তার কারণ যে সেখানে সভাস্থল ছিল পরিবর্তন যাত্রার, শুধুমাত্র দিগনগর কিংবা কৃষ্ণনগরের কর্মীরাই নয়, বহু দূর দূরান্ত থেকে জেলার কর্মীরা এসেছিলেন। যেহেতু সময় অনেকটা নির্ধারিত সময় পার করেছে, সেই কারণে কিন্তু জেপি নাড্ডা আসার পর তারা আস্তে আস্তে কিছু সমর্থক তারা বেরিয়ে যায়। তবে এমনটা নয় যে এসআইয়ের কারণে তারা বেরিয়ে গেছে। যে অভিযোগ তৃণমূল তুলছে তা পুরোটাই ভিত্তিহীন। আদতে তৃণমূলের এবার রাজ্যে আসা আর হচ্ছে না, এমনটা বুঝতে পেরেই কিন্তু তারা ভুল বার্তা দিতে চাইছে, এমনটা কিন্তু বিজেপির দাবি। তবে বিজেপির যে পরিবর্তন যাত্রা নির্বাচনের আগে শুরু হলো, সেই পরিবর্তন যাত্রা নিয়ে রীতিমতো রাজনৈতিক উত্তাপ আরও অনেকটাই বৃদ্ধি পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। একদিকে যেমন তৃণমূল আর একদিকে বিজেপি একের পর এক বিষয় নিয়ে কিন্তু দুই দলকে দোষারোপ করছে। অর্থাৎ যত দিন এগিয়ে আসছে নির্বাচনের ততই কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়ছে গোটা রাজ্য সহ নদিয়া জেলাতেও। রবিবার দুপুরে নদিয়া কৃষ্ণনগরে বিজেপির নবদ্বীপ সাংগঠনিক জেলার উদ্যোগে পরিবর্তন যাত্রার সূচনা সভার আয়োজন করা হয়। রাজ্যের আসন্ন রাজনৈতিক লড়াইয়ের আগে এই যাত্রাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে গেরুয়া শিবির, আর তাই কেন্দ্রীয় নেতৃত্বকে এনে শক্তি প্রদর্শনের বার্তা দেওয়ার পরিকল্পনা ছিল দলের। দুপুর 2টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও বাস্তবে মূল পর্ব শুরু হতে প্রায় 2 ঘন্টা দেরি হয়। আর এই দেরি নিয়েই এখন বিজেপির অন্দরমহলেও চাপা অসন্তোষের গুঞ্জন শোনা যাচ্ছে। ঘটনাস্থলে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন কর্মী সমর্থকেরা। নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বাস, গাড়ি এবং ট্রেনে করে মানুষজন আসেন।
বিশেষ করে মতুয়া এবং উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নদিয়া জেলা বরাবরই মতুয়া এবং উদ্বাস্তু ভোট ব্যাংকের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কেন্দ্রীয় নেতৃত্বের সভায় নাগরিকত্ব সংশ্লিষ্ট বিষয়ে স্পষ্ট বার্তা আসবেই, এমন প্রত্যাশা নিয়েই অনেকেই মাঠে হাজির হয়েছিলেন। কিন্তু সভার চিত্রটা বদলাতে শুরু করে প্রধান বক্তার ভাষণ চলাকালীন। দেখা যায় ভাষণের মাঝপথেই একাংশের দর্শক ধীরে ধীরে মাঠ ছাড়তে শুরু করেন। কেউ কেউ দল বেঁধে বেরিয়ে যাচ্ছেন, কেউ আবার চুপচাপ উঠে যাচ্ছেন। এই দৃশ্য ক্যামেরাবন্দি হতেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে, কেন এই মাঠ ছাড়া তারা? তা কি শুধু সময়ের দেরি, নাকি অন্য কোনো রাজনৈতিক বার্তার অভাব? শাসক দল তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে হাতিয়ার করে সরাসরি বিজেপিকে আক্রমণ করেছে। তাদের দাবি, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে স্পষ্ট আশ্বাস না পাওয়াতেই হতাশ হয়ে মানুষ মাঠ ছেড়েছেন। শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সরাসরি অভিযোগ করেছেন, বিজেপি এতদিন মতুয়া এবং উদ্বাস্তু মানুষদের নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি করছে, কিন্তু বাস্তবে তার কোনো স্পষ্ট রূপরেখা দিতে পারেনি। তার কথায় মানুষ আশা নিয়ে এসেছিলেন, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী এই বিষয়ে নীরব থাকায় মানুষ বুঝে গিয়েছেন বিজেপির ঝুলি আসলে শূন্য। তাই মাঝপথেই সভা ছেড়ে চলে গিয়েছে। আর এই যে লক্ষ্য, এটা কি রাজনীতির লক্ষ্য? এটা ক্ষণস্থায়ী, এটা হচ্ছে অন টাইপ অফ ঘুষ। এটা ঘুষ দেওয়া। আজ মানুষ জেনে গেছে যে এই রাজনীতির সঙ্গে যদি আমরা চলি, আমাদের যে সেখানকার উন্নতি, সেখানকার বিকাশ, সেখানকার উন্নয়ন সেই ডবল ইঞ্জিন সরকার করছে। আজ ভারত কোথায়? এই সামান্য 12 বছরে, যেটা 80 বছরে হয়নি, এই 12 বছরে সেটা করে দেখিয়েছে। উত্তরোত্তর ভাবে এই ভারত এগিয়ে যাচ্ছে, সারা বিশ্বের কাছে সেটা নজরে পড়ছে। তাই এই রাষ্ট্রবাদকে শক্ত করতে, রাষ্ট্রের সার্বভৌমত্বকে রক্ষা করতে এই নদিয়া কৃষ্ণনগরে রাজনৈতিক মঞ্চে বরাবর এমন এক দৃশ্য দেখা গেল, যা ঘিরে ইতিমধ্যেই তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির পরিবর্তন যাত্রার কর্মসূচি উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঞ্চে ছিলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান সাংসদ সুকান্ত মজুমদারও। আয়োজন ছিল বড়সড়, মঞ্চও ছিল জমকালো, ভিড়ও কিন্তু কম ছিল না। কিন্তু নাড্ডার ভাষণ চলাকালীন মাঠ থেকে একাংশ মানুষ বেরিয়ে গেল। সেই ছবিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর আলোড়ন। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। সিএএ নিয়ে নীরবতা কি এই মাঠ ছাড়ার কারণ, নাকি সময়সূচির দেরি মূল কারণ? এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে। রবিবার দুপুরে নদিয়া কৃষ্ণনগরে বিজেপির নবদ্বীপ সাংগঠনিক জেলার উদ্যোগে পরিবর্তন যাত্রার সূচনা সভার আয়োজন করা হয়। রাজ্যের আসন্ন রাজনৈতিক লড়াইয়ের আগে এই যাত্রাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে গেরুয়া শিবির। আর তাই কেন্দ্রীয় নেতৃত্বকে এনে শক্তি প্রদর্শনের বার্তা দেওয়ার পরিকল্পনা ছিল দলের। দুপুর 2টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও বাস্তবে মূল পর্ব শুরু হতে প্রায় 2 ঘন্টার সময় দেরি হয়। আর এই দেরি নিয়েই এখন বিজেপির অন্দরমহলে চাপা অসন্তোষের গুঞ্জন শোনা যাচ্ছে। অন্যদিকে বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করেছে দলের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাস। তিনি জানিয়েছেন, সভা ফাঁকা হওয়ার যে ছবি তুলে ধরা হয়েছে তা অতিরঞ্জিত। তার বক্তব্য, দূর দূরান্ত থেকে আসা বহু কর্মী সমর্থকের ট্রেন ধরার তাড়া ছিল। নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে সভা শুরু হওয়ায় তাদের পক্ষে শেষ পর্যন্ত থাকা সম্ভব হয়নি। তবে তিনি পরোক্ষে স্বীকার করেছেন যে ভাষণ চলাকালীন কিছু মানুষ মাঠ ছেড়েছিলেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে সভা দেরিতে শুরু হওয়ায় অবশ্যই এটা একটি কারণ। গ্রামাঞ্চল থেকে আসা অনেক মানুষ সন্ধ্যার আগে তাদেরকে বাড়ি ফিরতে হয়। ট্রেন এবং বাসের সময়সীমার কথা মাথায় রেখেই তারা সভায় আসেন। অন্যদিকে সভা চলাকালীন মাঠ থেকে মানুষের বেরিয়ে যাওয়ার দৃশ্য যে বিজেপি নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছে তা দলের অন্দরের কথাবার্তাতেই পরিষ্কার। কারণ বড় সভা মানেই শুধু ভিড় নয়, ভিড় ধরে রাখার একটি রাজনৈতিক শক্তির পরিচয়। আর সেখানে যদি প্রধান বক্তার ভাষণের মাঝেই মাঠ ফাঁকা হয়ে যায়, তাহলে বিরোধীরা স্বাভাবিকভাবেই তা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে। এই ঘটনাকে ঘিরে নদিয়ার রাজনৈতিক পরিবেশেও নতুন করে উত্তপ্ত হতে শুরু করেছে। স্থানীয় রাজনৈতিক কর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। কেউ বলছেন সংগঠনের প্রস্তুতিতে কিছু ঘাটতি ছিল, আবার কেউ বলছে মানুষ নির্দিষ্ট ইস্যুতে স্পষ্ট বার্তা শুনতে চেয়েছিলেন। এই দুই ব্যাখ্যার টানাপোড়েনই এখন জেলার রাজনীতির আলোচনার কেন্দ্র। বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু একটি সভার চিত্র নয়, বরং বৃহত্তর রাজনৈতিক মনস্তত্ত্বের প্রতিফলন। ভোটের আগে মানুষ এখন আর শুধু আবেগে নয়, স্পষ্ট প্রতিশ্রুতি এবং তার বাস্তবায়নের নিশ্চয়তা চায়। বিশেষ করে নাগরিকত্বের মতো সংবেদনশীল বিষয়ে প্রত্যাশা অনেক বেশি। তাই সেই প্রত্যাশা পূরণ না হলে হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক। তবে বিজেপির শীর্ষ নেতৃত্ব এই ঘটনাকে খুব বেশি গুরুত্ব দিতে চাইছে না। তাদের মতে বিরোধীরা পরিকল্পিতভাবে কিছু ছবি তুলে ধরে ভুল বার্তা ছড়াচ্ছে। তারা দাবি করেছে সভায় মোট ভিড় ছিল যথেষ্ট এবং শেষ পর্যন্ত বহু মানুষ উপস্থিত ছিলেন। কয়েকজন মাঝপথে বেরিয়ে যাওয়ায় বড় করে দেখানো হয়েছে বিষয়টিকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।